বাটি ময়দা ও দুটো আলু দিয়ে বানিয়ে নিন বেশ অনেকগুলো মিনি খাস্তা মুচমুচে সমুচা। তেলে দিতেই দেখুন কত তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাচ্ছে আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। পুর ভরা খাস্তা মুচমুচে সমুচাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে সন্ধ্যের টিফিনে। চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। আমি এক বাটি আটা নিয়েছি একটা বোলের মধ্যে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থেকে দেখার রিকোয়েস্ট রইল। আমি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ কালো জিরে আর 2 চামচ ঘি দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। যখন দেখবেন এরকম ডেলা তৈরি হচ্ছে আবার এরকম ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ময়ামটা পারফেক্ট হয়েছে। তখন একটু একটু জল দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। 5 মিনিট সময় নিয়ে কিন্তু ময়ামটা দিতে হবে। এরপর আমি ডোটা হয়ে গেলে ওপর দিয়ে সাদা তেল মেখে প্রায় রেস্টে রেখে দেব 10 মিনিট মতো। ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নেব। কড়ায় সর্ষের তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে ফোড়ন আর থেতো করা আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম। আর আমি আলুর সঙ্গে কিন্তু আগেই নুন দিয়ে ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম। এরপর পরের মশলাগুলো দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি নুনটা কিন্তু আগেই দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু পরেও অ্যাড করতে পারেন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। আর আলুর পুর যেহেতু আমার খুবই কম, তাই মশলার পরিমাণও কিন্তু আমি খুব কম দিয়েছি। দেখুন কত সহজেই কত তাড়াতাড়ি কিন্তু আলুর পুরটা তৈরি হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মধ্যেই কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারবেন। ওপর দিয়ে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপর আমি 10 মিনিট পর ঢাকা তুলে ময়দার ডোটি বের করে নিয়েছি। এরপর আমি ময়দা থেকে দুটো লেচি কেটে নিয়েছি। একটা লেচি সাইডে রেখে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ড্রাই হয়ে না যায়। আর একটা লেচি আমি ওপর দিয়ে ময়দা ছড়িয়ে ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব। খুব বেশি মোটাও রাখবো না, আবার খুব বেশি পাতলাও রাখবো না। তো বন্ধুরা ঠিক এরকমভাবে বেলে নিতে হবে। এরপর আমি একটা ছুরির সাহায্যে 4 সাইড থেকে চৌকো শেপে কেটে নেব। আর এগুলো কিন্তু আমি পরের বারে আবার বেলে নেব, ফেলে দেব না। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন, বড় বা ছোট। তো আমি এখানে মিডিয়াম শেপে বানাবো, তাই আমি এখানে লম্বালম্বি একটা দাগ টেনে চওড়াভাবে একটা দাগ টেনে নেব। এরপর আমি আলুর পুর নেব আর একটু একটু দিয়ে দেব। এই সমুচাগুলো কিন্তু বানানো বাড়িতে খুবই সহজ। দেখুন এভাবে একটু ফোল্ড করে নিতে হবে আর হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে এভাবে সিল করে নিতে হবে। আর যদি এভাবে সিল করতে প্রবলেম হয় তাহলে একটু জল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর সেট হয়ে যাবে। এমভাবে আমি পরের 3টেও কিন্তু বানিয়ে নেব। তো বন্ধুরা এগুলো একটু আমি বড় করেই বানিয়েছি, আপনারা কিন্তু ছোট ছোটও বানিয়ে নিতে পারেন বা আরও বড়ও বানিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো শেপে বানাবেন। পরের রুটিটা থেকে দেখুন বন্ধুরা 9টা লেয়ার বেরিয়েছে। তো আমি সেমভাবে সবগুলোই কিন্তু সিল করে নেব। শুধু হাত দিয়ে এভাবে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাচ্ছে। তো আমি সবগুলো এইভাবে করে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। এরপর ফ্রাই করার জন্য পারফেক্টলি এগুলো তৈরি হয়ে গেছে। তো তার আগে আমি আরেকটা ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু আপনারা এই ডিজাইনটাও করে নিতে পারেন, দেখবেন বাচ্চারা খুব খুশি হবে। জলে একটা কড়া বসিয়ে আমি গরম করে নিয়েছি। এরপর বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। এই সমুচাগুলো কিন্তু ডোবার তেলেই ফ্রাই করার চেষ্টা করবেন, তাহলে সমুচাগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। তো আমি সবগুলোই দিয়ে দিয়েছি, বেশ অনেকগুলো, যতগুলো দেওয়া যাচ্ছিল। তো বাকিগুলো পরের ব্যাচে ফ্রাই করে নেব। তো দেখুন এরকম সুন্দর একটা কালার চলে এলেই কিন্তু তুলে নিতে হবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই আশা করি বুঝতে পারছেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে, দেখবেন সবাই খেয়ে অনেক খুশি হয়ে যাবে। পরের ব্যাচে আমি বাকিগুলো ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখুন পরেরগুলো আবার ফ্রাই করা হয়ে গেছে, তেল থেকে আমি তুলে নিয়েছি। দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। দেখুন আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন।
চ্যানেলে যে সকল বন্ধুরা আজ নতুন রয়েছেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। আজকের পর্ব এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।